সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। দেখো আজকের আকাশটা কি সুন্দর লাগছে। এটা দেখে আমি ভাবলাম যে না, এই সিনটাকে তো ক্যামেরাবন্দি করতেই হবে, অন্তত তোমাদের জন্য। দেখো কি ভালো লাগছে না, আমাদের বাড়ির আম গাছটা আর ওই কৃষ্ণচূড়া গাছটা নিয়ে, আর আকাশটা নীল, পাখি উঠছে আকাশে। আর এই যে পুজোর ফুল তুলেছি, ভাতটাও বসিয়ে দিলাম। আর ভাতটা একটু তাড়াতাড়ি করেই বসালাম, কারণ হচ্ছে যে আজকে একটু তাড়াতাড়ি করেই রান্না সেরে নেবো, প্রচুর দেরি হয়ে যাচ্ছে দুপুরবেলার দিকটা। তো আমার জন্য আমি 1 কাপ চাও নিয়ে নিয়েছি। আর এইখানে হচ্ছে প্রেসার কুকারে আমার ছেলের খাবার। আজকে ভাবছি করব একটু লাউ দিয়ে আলু দিয়ে ঝোল, লাউ আলু বড়ি দিয়ে যে ঝোলটা হয় সেই ঝোলটা করব। আর এই যে দেখছো লাউয়ের খোলাটা মোটা মোটা করে কাটছি, ওই খোলাটা দিয়ে আজকে পোস্ত ছড়িয়ে ভাজবো। দেখো আমরা গৃহিণীরা কিছুই ফেলে দিই না, কীরকম একটা আইডিয়া বের করে নিই বলো তো, কি রান্না করব না করব। তো কড়াটা বসিয়ে দিয়েছি, ওই লাউ বড়ির ঝোলটা যখন করব তো বড়িগুলো একটু ভেজে নেব। এই যে একে একে সমস্ত আলু টমেটো দিয়ে লাউগুলোও দিয়ে দিলাম, তোমরা তো অনেকেই জানো করতে। আর এই যে হচ্ছে আমার ছেলের খাবার, এখানে আছে মুসুর ডাল আর নানা রকম সবজি প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, যখন খাওয়াবো একটুখানি গরম করে নিয়ে খাইয়ে নেবো। তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, জলও ঢেলে দিয়েছি এর মধ্যে আমি। এদিকে আমার ভাতও হয়ে গেছে, ভাতটাও ফ্যান ঝেড়ে নিয়ে হাঁড়ি উপর করে তুলে নিলাম। এই যে এখানে লাউয়ের ঝোলটা হয়ে গেছে, গ্যাসটা এবার আমি অফ করে দেবো। নাবানোর আগে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। এই যে লাউয়ের খোলা ভাজা পোস্ত ছড়িয়ে একটু ধরে ধরে গিয়েছিল, আসলে এটা বসিয়ে দিয়ে ছেলেটাকে একটু দেখতে গিয়েছিলাম, দেখি হালকা করে ধরে গেছে। তো যাকে কোনো অসুবিধা নেই, চলে যাবে। জলের বোতলগুলো ফাঁকা পড়ে রয়েছে, এগুলোকেও ভরে নেব। জল ভরা কমপ্লিট। এই যে চলে এসেছি বিছনা গোছাতে। মশারি টশারি এখনো কিচ্ছু তোলা হয়নি, সবই পড়ে রয়েছে। এবার আমি মশারিটাও গুছিয়ে নেবো। আজকে না চাদরটা চেঞ্জ করব জানো, কারণ হচ্ছে আজকে সকালবেলা ছেলেকে যখন খাওয়াচ্ছিলাম সে খাবার ফেলেছে, ওকে খাওয়াতে গিয়ে আমার হাত দিয়েই পড়েছে যদিও। তো যদি পিঁপড়ে টিপড়ে হয়, ওই জন্য যেহেতু ছোটো মানুষের মানে ঘর, তো আমি চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আর এই চাদর আমি তুলে আজকেই কেচে দেবো। সপ্তাহে পিষে একবার কাচলে কি হবে, আমার তো চাদর তুলে সপ্তাহে 2-3 বার আমি নিজেই কেচে নিই। আর এই যে চাদরটা দেখছো বন্ধুরা, এটা আমার পাতাই থাকে, এটা আমি একদমই তুলি না, হয়তো মাসে 2 বার তুলে একে আমি কাচি। সত্যি কথা বলতে কি, চাদরটা তুলে নেওয়ার পর দেখতে কেমন যেন একটা লাগে, ন্যাড়া ন্যাড়া। ওই জন্য আমি ওই চাদরটা পেতে রাখলে ভালো লাগে একটা, একটু চাদর তো পাতা আছে। তো চাদর ভালো করে একটু বেশি বেশি নিয়ে গুজে দিলাম চাদরটাকে। আর এই যে আমার বিছনা গোছানো একদম কমপ্লিট হয়ে গেছে। এটা বেশিক্ষণের জন্য নয়, দাঁড়াও, আবার ঘাটাঘাটি হয়ে যাবে আমার ছেলের জন্যই। চলে এসেছি একটুখানি বাসনগুলো টুকটাক যেগুলো ছিল, যেগুলো আমি পিসিকে দিই না, নিজেই মেজে নিই, সেগুলো আমি মেজে নিচ্ছি। তো রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে গেছে, গ্যাসটাকেও ভালো করে মুছে ফেলবো। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। রোজগারের মতো আবারও সেই চলে এসেছি। আজকে আমার খাওয়া হয়ে গেছে বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে আমি এই কাজগুলো করে নিচ্ছি। এই কাজগুলো সেরে যখন খেতে বসি দেখি প্রায় 3টে বেজে গেছে। আর অত বেলা করে খেলে না ঠিক রাত্রের দিকে খিদেটা হতে চায় না, ওই জন্যই আমি একটুখানি আগে খেয়ে নিয়েছি। যদিও খেয়ে দিয়ে উঠে কাজগুলো করতে একটু কষ্টই হয়, কিন্তু কিছু করার নেই, খেয়ে দিয়ে উঠেই আমি এই কাজগুলো সেরে নিচ্ছি।
আমি কিন্তু সমস্ত ঘর দালান সব কিছুই আবার করে দুপুরবেলার দিকে মুছে নিই, পিসি সকালে মুছে দিয়ে যাওয়ার পরেও। আর এই যে আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। জলটা আমি বাইরে ফেলে দিলাম, নর্দমা দিয়ে ফেললাম এটা। তো বালতিটা ধুয়ে রেখে দেবো। এই যে বিকালবেলা চলে এসেছি একটুখানি চা আর এই যে ব্যাট পাঁপড় ভাজতে। আজকে ইচ্ছা মনে ছিল না জানো তো, পাঁপড়গুলো ছিল বলে আজকে মনে পড়লো যে না পাঁপড় মনে হচ্ছে রেখেছিলাম আমি। তো আজকে করব হেনা। অনেক দিন ধরেই ভাবছি হেনা করব। আমাদের বেড়াতে যাওয়ার দিনটাও যেহেতু এগিয়েই আসছে, তো সেটার জন্য নয়, আমি 5-6 মাস অন্তর অন্তর হেনা করি। তো হেনাটাই করিয়ে নিচ্ছি। এটা রাত্রিবেলা ভালো করে এটাকে আমি মেখে রেখে দেবো। তারপরে আমি এটা কালকে সকালবেলা এর সাথে একটা ডিম মিশিয়ে নেবো, দিয়ে আর মাথার মধ্যে লাগিয়ে নেবো। যতক্ষণ না শুকোচ্ছে ততক্ষণ ওয়েট করব। তো যদি সম্ভব হয় আমি কিভাবে হেনা লাগাই সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, ভালো থেকো সবাই।